আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। এই পৃথিবীর জীবনটা, পার্থিব জীবনটা আমি আল্লাহর কাছে কেমন জানো? আমি আল্লাহর কাছে এই পার্থিব জীবনটা হচ্ছে খেল তামাশা আর কৌতুক ছাড়া কিচ্ছু নয়। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে দুনিয়ার মধ্যে বিচরণ করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, ফিরছি, ইবাদতে মত্ত আছি, আবার অনিচ্ছায় ইচ্ছায় আমরা বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছি। এক কথায় গোটা দুনিয়ার এই সিস্টেমটা আল্লাহর কাছে খেল তামাশা ছাড়া কোনো কিছুর মূল্য নাই। জোরে কর আল্লাহু আকবার। তার মানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্যই নেই। কথা বলে ঠিক কিনা? এবার আসুন দেখে আমরা এই দুনিয়াটাকে কি মূল্যায়ন দেই। আমার আল্লাহ দুনিয়াকে মূল্যই দেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন। খেল তামাশা মুফাসসির উল্লেখ করেন, ছোটবেলায় যখন বাচ্চাগুলো ঘর ঘর খেলে, ধুলা বালি দিয়ে ঘর বানায়, ধুলার সীমানা দিয়ে উঁচু করে ঘর বানায় বর্ডার দিয়ে, পাতা বিভিন্ন রকম খাবার নিয়ে এসে তারা খেলনা খাবার তৈরি করে, প্রতিবেশীকে বলে আমার ঘরে দাওয়াত আসো, এসে এমনি এমনির খায়, এমনি এমনির খেলাধুলা শেষ। যখন বৈকাল হয়ে যায়, বাড়ি যাওয়ার সময় যখন ঘনিয়ে আসে, ওই সময় বলে খেলা ভঙ্গ, বলে তারা হাত দিয়ে পা দিয়ে ঘরগুলো ভেঙে দেয়। কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লাইবু ওয়া লাহু, আল্লাহ ওই শব্দটাই চয়ন করলেন। আল্লাহ বললেন এই পার্থিব জীবনটা আমার কাছে অনুরূপ, আমার কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন সুতরাং যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আখিরাতের স্থানটাই সবচাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে কোনো দাম নাই, এই কথার উপরে যারা ভিত্তি করে দুনিয়াকে দাম না দিয়ে আল্লাহর ভয়কে কলিজায় লালন করবে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া নয়, আখিরাতে আমি আল্লাহ উত্তম জায়গা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ-দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন পার্থিব জীবনটা আমি আল্লাহর কাছে খেল তামাশার কৌতুকের মতো। নিশ্চয় পরকালের জীবন প্রকৃত জীবন যদি তারা জানতো। সুবহানাল্লাহ। প্রকৃত জীবনটা পরকালীন জীবন। এই দুনিয়ার জীবনের দাম আল্লাহর কাছে আছে? সবাই বলেন আছে? নাই। দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই, একমাত্র মূল্যায়িত জীবনের নামই হচ্ছে পরকালীন জীবন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে লোভ লালসায় ব্যস্ত, দুনিয়ার মোহ এমনভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি যে দুনিয়া থেকে আর আমরা বিদায় নেব না, দুনিয়া থেকে আর আমি নড়তে চাই না। এই দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়াজাল আমাকে এমনভাবে আকৃষ্ট করে ফেলেছে, আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আল্লাহ তাআলা সে ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والخيل والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলো চলমান দৈনন্দিন জীবনে বিভিন্ন জন বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে পড়ছে। আল্লাহ দুনিয়ার মানুষের আকর্ষণ তুলে ধরলেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। সবচাইতে দামি জীবন হচ্ছে পরকালীন জীবন, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন পৃথিবীর যারা মানুষ, খাস করে যারা পুরুষ মানুষ, তাদের আকর্ষণ এক নম্বর নারী।
পুরুষের আকর্ষণ নারীর প্রতি ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। 2 নম্বর, স্বামী স্ত্রীর সন্তানের প্রতি, সুবহানাল্লাহ। 3 নম্বর, রূপার অলংকার। আল্লাহ পরক্ষণে বলেন এরপরে কিছু লোভী মানুষের আকর্ষণ হচ্ছে অঢেল সম্পদের প্রতি, যে আমার একটু আছে আরো হোক, আরেকটু হয়েছে আরো হোক, এমন আকর্ষণ ও মুসলমান ভাইয়েরা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন পরক্ষণে চিহ্নিত কিছু ঘোড়া, যে ঘোড়া লাল ঘোড়া, এই লাল ঘোড়া তৎকালীন সময় দামি একটা বাহন ছিল। আজকের দিনে লাল ঘোড়া হয়তো ওইভাবে আমাদের দেশে মূল্যায়ন নাই, মনে করে নেন বোঝার তাকিদে, বোঝার স্বার্থে যে দামি দামি গাড়ি, দামি দামি গাড়ি আজকে কিছু কিছু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। এরপরে কিছু মানুষের জন্য গবাদি পশু, তারা চিন্তা করে আমার বড় একটা ফার্ম থাক, বড় একটা আমার খামার থাক। আবার কিছু কিছু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষেত খামার, জমি 5 বিঘা আছে, হয় না, টাকা জমা করেছে আরো 10 বিঘা কিনবে, এরকম টার্গেটওয়ালা মানুষ আছে না ভাই? আছে। আল্লাহ বলেন এই সমস্ত জিনিসের ভালোবাসা মানুষের কাছে শোভনীয় করে দেওয়া হয়েছে। মানুষ এগুলোর প্রতি আকর্ষণ দেখাবে, এটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য। মানুষকে দুনিয়ার মুখে পাঠানো হয়েছে আর বলা হলো দুনিয়ার কোনো মূল্য অন্তত আল্লাহর কাছে নাই। কিন্তু এই সমস্ত জিনিসগুলো মানুষকে এমনভাবে সুশোভিত করে তুলেছে, মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানুষ এইগুলোর প্রতি আকর্ষিত আজকে আমরা হয়ে যাচ্ছি, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। পুরুষ মানুষ নারীর প্রতি আসক্তি। গতকালকে সম্ভবত পরশু দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা হলে একটা ছাত্র ছাদ থেকে লাফ দিয়েছে, হাত পা ভেঙে গিয়েছে, হাসপাতালে এখনো বেঁচে আছে, মরার জন্য লাফ দিয়েছে। একটা মেয়েকে সে ভালোবেসে ওখান থেকে লাফ দিয়েছে, তাকে না পাইলে আমি মরেই যাব। এই যে আল্লাহ পাক যে কওল করলেন যে একটা পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে নারী, এটা তার বাস্তব উদাহরণ। এমন উদাহরণ হর হামেশা বাংলাদেশে দেখা যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে ঠুনকো করলেন ইল্লা লাইব ওয়া লাহওয়া, খেল তামাশা বই আর কিচ্ছু নয়। কিন্তু আমরা মনে করেছি না, ওই যুবকটা মনে করেছে ওই নারীই হচ্ছে আমার দুনিয়া, ওইটাই হচ্ছে আমার জন্য দুনিয়ার সব কিছু। কিন্তু না, আবার দ্বিতীয় স্তরে কিছু কিছু মানুষ দেখবেন বিয়ে করেছে 10 বছর 12 বছর হয়ে যায়, সন্তান হয় না, আছে না ভাই? তারা চিন্তা করে একটা সন্তান যদি আমাদের হয় এটাই আমাদের দুনিয়া আলোকিত করে দেবে। কিন্তু আল্লাহ বলেন না, এটা তোমার আকর্ষণ, মোহ, এছাড়া কিছুই না, এটা তোমার মোহ। আল্লাহ ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ কোনো দম্পতিকে একটা ছেলে দান করি, আবার কাউকে একটা মেয়ে দান করি, আবার কাউকে একাধিক ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে একাধিক ছেলে দেই শুধু একাধিক মেয়ে দেই, আবার কাউকে আমি আল্লাহ কিচ্ছু দেই না। এই সন্তান দেনেওয়ালাকে আল্লাহ পাক বলেন এই সন্তানগুলোকে পিতা মাতার জন্য, স্বামী স্ত্রী দম্পতির জন্য আমি আল্লাহ আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। ইল্লা লাইব ওয়া লাহওয়া, কিন্তু খেল তামাশা ছাড়া স্বামী স্ত্রীর কাছে সন্তান আর কিছুই নয়। তারা যতই দাম দিক আমি আল্লাহ দাম দেই না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমাদের কাছে কত দামের। চিন্তা করে আমার দুনিয়ায় কিচ্ছু চাই না, ব্যাংক চাই না, ব্যালেন্স চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, আমার একটা সন্তান চাই। তেমন অনেক দাম্পত্য আছে না ভাই? কিন্তু আল্লাহ বলেন না, এটা তার জন্য আকর্ষণ, এটা দুনিয়ার মানবিক আচরণের আকর্ষণ, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। কারণ কিয়ামতের দিন না হোক, আল্লাহ না করুক, ওই সন্তানটাই তার জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম হতে পারে। যে সন্তানের জন্য সে এত আকাঙ্ক্ষিত, এত আবেগী একটা সন্তান আমার হোক, ওই সন্তান যদি দুনিয়াতে আসে, আল্লাহ না করুক, ওই সন্তানের কারণে সে জাহান্নামেও যেতে পারে। এই জন্য আল্লাহ বললেন ইল্লা লাইবু ওয়া লাহওয়া, এটা খেল তামাশা ছাড়া আমি আল্লাহর কাছে আর কিছুই নয়। আমি আল্লাহ কোনো প্রকার দাম দেই না। দুনিয়ার জীবনে মানুষের 3 নম্বরে আকর্ষণের বস্তু হচ্ছে সোনা আর রূপা। এই যে স্বর্ণ আর রৌপ্য অর্থাৎ দামি ধাতব যে সমস্ত জিনিস আছে, এগুলোর প্রতি মানুষের অটোমেটিক আকর্ষণ। কিন্তু আল্লাহ বলেন না, ইল্লা লাইবু ওয়া লাহওয়া, আমি আল্লাহর কাছে এগুলোর বিন্দু পরিমাণ দাম নাই। খেল তামাশা ছাড়া আমি আল্লাহ এটা একটু গণনাই করি না। আল্লাহু আকবার।
চিন্তা করেছেন আমাদের কাছে কত দামি সম্পদ, এগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে, কিন্তু আল্লাহ পাক এগুলোর দাম দেয় না। এরপরে হচ্ছে অঢেল সম্পদ, যার সম্পদ আছে একটু সে আরো আকর্ষণ বাড়ায়, যে না আমার আরো হোক, স্বপ্ন দেখে। এই যে সম্পদের প্রতি আকর্ষণ, এটা আল্লাহ পাক বলেন দুনিয়ার আকর্ষণ, আমি আল্লাহর কাছে এর কোনো বিন্দু পরিমাণ দাম নেই। এরপরে হচ্ছে কিছু বাহন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম, তৎকালীন সময়কে কেন্দ্র করে হয়তো আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন লাল উট, দামি উট যেগুলো সেগুলো। আর এখনকার সমাজে দেখবেন এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার মাধ্যম বোঝানোর ক্ষেত্রে বলছি মোটর বাইক। কিছু কিছু সন্তান বাবারে ছুরিও ধরে, বাইক দিবি কিনা বল, নাহলে তোরে আমি জবাই করব। এমনও ঘটনা বাংলার জমিনে হয়েছে, বাপ বাইক কিনে দেয় নাই, ওই বাপরে হত্যাও করে ফেলেছে, যাতায়াতের মাধ্যম দেয় নাই। এইগুলো ওই সন্তানের জন্য আকর্ষণের প্রধান একটা বিষয়। সে চিন্তা করে এই বাইকটা আমার স্বপ্ন, ইটস মাই ড্রিম, এটা আমি স্বপ্নেও দেখি, এটা আমি বাস্তবেও দেখি। একটা বাইক না হলে আমার জীবনের কোনো যেন মূল্যই নাই। দুনিয়ার ভেতরে সবচাইতে তার কাছে আকর্ষণের দামি বস্তু সমূহের ভিতরে এই বাইকটা হচ্ছে প্রধান, কিন্তু আল্লাহর কাছে এর কোনো দাম আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছে নাই। এরপরে আল্লাহ পাক বলেন গবাদি পশু, খামারি হতে চায় অনেকে, যে আমার খামারে আমার গোয়ালে অনেকগুলো পশু থাক, আমি এগুলো বিক্রি করব, আবার নতুন করব। এই যে গবাদি পশুর প্রতি আকর্ষণ, এটা দুনিয়ার পার্থিব আকর্ষণ। এরপরে হচ্ছে ক্ষেত খামার, জমি জামা, জমি জামা একটু আছে, আমরা আরো চাই আরো চাই। এই যে জমি জামার প্রতি আকর্ষণ, একটা ফকিরেও আর আছে, একটা ফকিরেরও জমির প্রতি আকর্ষণ আছে, যার কিচ্ছু নাই, কোনো বাসস্থান নাই, সেও চিন্তা করে যদি আমার 1 শতক জমি থাকতো কতই না ভালো হইতো। আপনি বিশ্বাস না করেন, তার 1 শতক জমি আপনি দেন, সে তখন মনে মনে চিন্তা করবে যদি 2 শতক হইতো কতই না ভালো হইতো। আপনি তার 2 শতক দেন, তার স্বপ্ন বাড়বে, যদি আমার 3 থেকে 4 শতক হইতো কতই না ভালো হতো। মানুষের নবীজি বলেন এই ইচ্ছা, এই আকর্ষণ, এই আগ্রহ ততদিন পর্যন্ত থাকবে যতদিন না কবরের মাটি তার পেটে যাবে। এই পেটের মধ্যে কবরের মাটি যেদিন যাবে, সেদিন তার সকল আকাঙ্ক্ষা চুকে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ মৃত্যুবরণ করলে এই ইচ্ছা আকাঙ্ক্ষা দূর হবে, তার আগ দিন পর্যন্ত আমাদের এই দুনিয়ার প্রতি এই সমস্ত বিষয়ের আকর্ষণ শেষ হবে না। আল্লাহ যেন আমাদের সমস্ত দুনিয়াবি চাহিদা থেকে ফারাক করে আখিরাতমুখী কল্যাণমুখী জীবন গঠনের তৌফিক দেয়, পড়ি আমিন। আল্লাহ পাক বলেন যে না, এই সমস্ত হচ্ছে ভোগের সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে রয়েছে এর থেকে উত্তম একটা স্থান। ও ভাইয়েরা, আমি জানতে চাই আমরা কি সামান্য কোনো কিছু চাই, নাকি অসামান্য যেটার কোনো শেষ নাই সেটা চাই? যেটার কোনো শেষ নাই, যেটা সবচাইতে উত্তম, আমরা সেটা চাই। কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে উত্তম বাসস্থানের নাম হচ্ছে জান্নাত। আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত আবার বলেন, ইন্নামা, নিশ্চয়ই, মাসালুল হায়াতুদ দুনিয়া, আমি আল্লাহ বলছি মাসালুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে কেমন? কামা আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। জোরে বলি একবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত, উদাহরণ আমি আল্লাহর কাছে কেমন জানো? আমি আল্লাহ আসমান থেকে বাড়ি বর্ষণ করি, অর্থাৎ পানি দেই বৃষ্টির মাধ্যমে, আর ওটার দ্বারা কিছু জমিনের মধ্যে উৎপন্ন হয়, উদ্গত হয়, সেইগুলো থেকে মানুষ এবং জীবজন্তু গ্রহণ করে, আহার করে। ফল ফলাদি, শস্য, গাছপালা, তরুলতা এই বৃষ্টির পানি থেকে উপকৃত হয়। সেখান থেকে পশু পক্ষী এবং মানব যারা আমরা আছি সবাই উপকার গ্রহণ করি। আল্লাহ বলেন তারপরে যখন তুমি তার শোভা ধারণ করো, সৌন্দর্য বর্ধন করো, ওই পানির মাধ্যমে যখন চারিদিকের পরিবেশটা সৌন্দর্য হয়ে যায়, অতঃপর সেটার অধিকারীগণ অর্থাৎ ওই জমির মালিক সেটাকে মনে করে যে না, এটা আমার দিন এবং রাত, এটা আমার দিন এবং রাত। এক কথায় স্বপ্ন দেখে এই জমিন যে সুশোভিত হয়ে গেল। আচ্ছা, মূলে পানি দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ আসমান থেকে পানি দিয়েছেন। এবার জমির মালিক মনে করলো এটা তো অটোমেটিক সুশোভিত হয়ে গেছে, এটাই আমার দিবা, এটাই আমার রাত্রি, এই জন্য সুশোভিত হয়ে গেছে, এটাই আমার সব। এমন অনেকে মনে করে কি করে না? আল্লাহ সে কথাটাই বললেন। আল্লাহ পাক পরক্ষণে বলেন
যে না, অতঃপর আমি সেটাকে এমনভাবে নির্মূল করে দেই যেন গতকালেও সেটার অস্তিত্ব ছিল না। এমনভাবে মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? ভূমিকম্পের মাধ্যমে নিমিষে একটা বিল্ডিং নিমিষেই চোখের পলকে শেষ হয়ে যায়। বিশেষ করে আমরা দেখেছি এই যে রিসেন্ট পাস্ট ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে কিছু কিছু বিধ্বস্ত বিল্ডিং আমরা দেখেছি যে নিমিষে একটা বোম্বিং করা হয়েছে। আজকে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে সুন্দর বিল্ডিং, আর কিছুক্ষণ পরে বোম্বিং করার পরে নিমিষেই মাটির সঙ্গে ভুলুণ্ঠিত হয়ে গিয়েছে। এই যে আল্লাহ পাক বলেন কিছুক্ষণ আগে এই যে সুন্দর দেখে সে গর্ব করলো, নিজে মনে মনে চিন্তা করলো এটাই তো আমার সব কিছু, এ অটোমেটিক হয়েছে সুন্দর। আল্লাহ বলেন পরক্ষণে আমি ইচ্ছা করলে সেটাকে ভুলুণ্ঠিত করে দিতে পারি, মাটির মধ্যে আমি মিশিয়ে দিতে পারি। এই মিশিয়ে দেওয়ার ক্ষমতা আছে কার? আর একটু উঁচু গলায় বলেন কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার এই জীবনটাই হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে এমন, তুমি দাম দিতেছো বান্দা, কিন্তু আমি ইচ্ছা করলে মুহূর্তেই বিলীন করে মাটিতে ধুলাই ধূসরিত করে একদম তার নাম গন্ধ মিটিয়ে দিতে পারি। একবার বলি না আল্লাহু আকবার? তো দুনিয়ার এই জীবন আল্লাহ পাক বলার পরে বলেন আমি আল্লাহ এভাবে নিদর্শন, আমার নিদর্শন মানুষের সামনে তুলে ধরি, আর যারা সেখান থেকে চিন্তাশীল, যাদের মগজ আছে, তারাই কেবলমাত্র উপলব্ধি করে আর পরকালীন পাতেহ অর্জন করে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক এত সিস্টেম দিচ্ছে, মূল কারণ কি? যাতে করে মানুষ বুঝতে পারে যে দুনিয়ার জীবন জীবন না, দুনিয়ার জীবন কিছুই না, আসল জীবন পরকালীন, আর পরকালীন পাতেহ সে ব্যক্তি অর্জন করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কারণেই চিন্তাশীলদের চিন্তা রেখেছি আমি সৃষ্টির মধ্যে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন ওয়াদরিব লাহুম মাহাদালাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ ওয়াদরিব লাহুম তাদের জন্য দৃষ্টান্ত পেশ করেন, উপমা দিয়ে থাকেন, আল্লাহ পাক উদাহরণ দিয়ে থাকেন। কিসের? মাসালুল হায়াতুদ দুনিয়া, মাসালুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন। দুনিয়া কেমন হবে দুনিয়ার যথা দিয়ে থাকেন, যেমন দিয়ে থাকেন বা উদাহরণ দিয়ে থাকেন। কি? কামা, আল্লাহ বলেন আনসালনাহু মিনাস সামাই ফাআখতালাত বিহি নাবাতুল আরদ, আল্লাহ পাক বলেন ঠিক আবার আমি আল্লাহ পাক যেমন পানি বর্ষণ করি এবং সেখান থেকে মানুষগুলো উদ্ভিদগুলো উপকার গ্রহণ করে, এরপর সেটা আবার শুকনো হয়ে যায়, মাঝে মধ্যে অতি বাতাস এসে সেখান থেকে সেটাকে উড়িয়ে নিয়ে যায়। তার মানে আল্লাহ ঝড়ের কথা বললেন। দেখবেন অনেক সময় যখন ঝড় আসে আমরা টের পাই, যারা লিচুর এলাকার মানুষ, লিচুর ফুল হয়েছে, মুকুল হয়েছে, আমরা ওই সময় যাদের বাগানি জান চমক চমক করতে থাকে, আল্লাহ মেঘ লাগলেই তাদের জান দানে পানি থাকে না, কখন ঝড় আসে, ঝড় আসলে ওটার ক্ষতি হতে পারে। আল্লাহ বলেন তোমার কাছে সুশোভিত মনে হলেও আমি আল্লাহ নিমিষেই অতি প্রবল বেগে বাতাস তথা ঝড় দিয়ে তোমার সম্পদকে নিমিষের মধ্যে বিলীন করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাটাই বললেন, দুনিয়া তোমার কাছে দামের, আমি আল্লাহর কাছে ঠুনকো। ইচ্ছা করলে আমি আল্লাহ পানি নাজিল করি, সেখান থেকে ফল ফসল উৎপন্ন করি, আবার নিমেষে প্রবল বেগে বাতাস দেই, আবার সেটাকে ধ্বংস করে দেই। জোর গলায় একবার বলুন আল্লাহু আকবার। আপনাদের কি বিরক্ত হচ্ছে? তাহলে দুনিয়ার প্রতি আকর্ষণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনের মধ্যে কম আর বেশি আছে না নাই? আছে না ভাই? আছে। যে যেই পজিশনে আমরা আছি, আমরা চিন্তা করি আমার পজিশনটা যদি এর থেকে ভালো হতো। আজকে আমি এখানকার খতিব সাহেব, আমার মনের মধ্যে চিন্তা আমি যদি আরেকটু বড় মসজিদের খতিব হতে পারতাম, তাহলে কতজন মুসল্লি হতো, সবার সামনে আমি কথা বলতে পারতাম। মনের মধ্যে টেন্ডেন্সি, আপনি মুসল্লি চিন্তা করতেছেন আজকে আহারে আমি তো এসির মধ্যে জায়গা পাই না, আমি যদি এর চাইতে ভালো মসজিদে যাইতাম, বড় মসজিদে এসির মধ্যে বসতে পারতাম, সুন্দর সাবলীল পরিবেশে নামাজ আদায় সম্পন্ন করে সেখান থেকে ফিরতে পারতাম। আহারে আরেকজন মনে করতেছে আমার তো কুঁড়ে ঘর, বৃষ্টির দিনে পানি পড়ে, আবার যখন রৌদ্র প্রখর হয়ে যায় রৌদ্রের আলোচ্ছটা আমার ঘরের মধ্যে চলে আসে। আহারে আমার যদি একতলা বিশিষ্ট একটা সুন্দর বিল্ডিং হতো ভালো হতো। মানুষ যে যে পজিশনে আমরা আছি সেই পজিশন থেকে আমরা উন্নত চিন্তা করি। কি কথা বলেন ঠিক না? কেউ কি এমন চিন্তা করেন যে আমার 10 বিঘা জমি আছে, আমি এই মাসের মধ্যে 5 বিঘা আউট করে দেবো, বিক্রি করে দিয়ে দান সদাকা করে দিয়ে আমি 5 বিঘায় চলে আসবো? এমন চিন্তা কি কেউ করেন? যদিও সে ব্যক্তি চিন্তা করেন, বউয়ের কাছে বলে দেখেন, বউ বলবে হ্যাঁ মরার পাকা তোমার গজাইছে, তুমি মরো গা, জমিটা আমার নামে লিখে দাও।
কি কথা বলেন ঠিক কিনা? তার মানে তুমি মরে যাবা, তোমার চিন্তা, আমি আছি বাল বাচ্চা নিয়ে, এইগুলার চিন্তা তো আমাদেরকে করতে হবে। সুতরাং ভবিষ্যতের চিন্তা করেও অন্তত জমিটা তুমি বিক্রি করো না। একজন ইচ্ছা করলেও 10 জন তারে চেপে ধরে। এই কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার সার্ভারের নিয়ম, এটা দুনিয়ার লৌকিকতা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু আল্লাহর কাছে ইল্লা লাইবুম ওয়া লাহওয়া, আল্লাহর কাছে খেল তামাশা বই আর কিচ্ছু নয়। বাচ্চারা খেলাধুলা করে ধুলানি, খেলাধুলা করে মাটি নিয়ে, খেলা শেষ তো নিমিষের মধ্যেই দেখবেন তাদের খড়কুটো সব শেষ। তেমনিভাবে আল্লাহর কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াটা একটা সিস্টেমের মধ্যে ঘূর্ণায়মান আছে, চলমান আছে। সময় শেষ তো দুনিয়ার খেল তামাশাও শেষ হবে। আল্লাহ বলেন, যারা আকলবান, যারা সমজদার, যারা বুঝবান, তাদের জন্য এই দুনিয়ার সিস্টেমের ভেতরে আমি আল্লাহ তার জন্য কল্যাণ লুকিয়ে রেখেছি। একবার বলুন না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার প্রতি আকর্ষণ আজকে আমাদের আছে, এটা অতীতের আমাদের পূর্বপুরুষদের ছিল, ইন ফিউচার ভবিষ্যতে যারা আসবে তাদের মধ্যেও থাকবে। কিন্তু আল্লাহ সতর্ক করতে চান, দুনিয়ার প্রতি আকর্ষণ না দেখিয়ে আকর্ষণ দেখাও আখিরাতের প্রতি। কারণ ওয়ালা দারুল আখিরা, ওই যে আখিরাতের যে দ্বার রয়েছে, ঘর রয়েছে, এটা খৈরুন, এটা আমাদের জন্য কল্যাণের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন, এই জাঁকজমকপূর্ণ এই পারস্পরিক এই যে অহংকার প্রকাশ, ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো আমি আল্লাহর কাছে খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে ছলনা, ধোঁকা ছাড়া আর কিছু না, মরিচিকা ছাড়া কিছুই না। আপনি এখানে আছেন, একটা রোডের মধ্যে দেখবেন একটু দূরে রোদ পড়তেছে অনেক প্রখর, আপনি দেখবেন ওখানে পানির মধ্যে দেখা যায়। কাছে যাবেন দেখবেন পানি নাই, কাছে যাবেন দেখবেন ওখানে ঢেউয়ের মতো কোনো পানি নাই। দূর থেকে দেখাচ্ছে যে ওখানে মনে হচ্ছে পানি ছলছল করছে, কাছে যাবেন কোনো পানি নাই। এটা হচ্ছে মরিচিকা। এটা কি? এটা মরিচিকা, মানে দেখতে একরকম হলেও কাছে গিয়ে বাস্তবতা ভিন্ন। তেমনিভাবে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তেমনি একরকম দেখা যাচ্ছে, আমাদের কাছে খুব দামের, কিন্তু আল্লাহর কাছে এগুলো মরিচিকা। বান্দা তুমি দেখছো যেটা, এটা আসল দেখা নয়, কারণ তুমি দেখছো এখানে কল্যাণ। আমি আল্লাহ বলছি দুনিয়ার জীবনের কোনো কিছুই তোমার জন্য স্থায়ী কল্যাণ নয়। দুনিয়ার জিন্দেগির কোনো কিছু আল্লাহর কাছে স্থায়ী কল্যাণকর হিসেবে বিবেচিত নয়। তার মানে আমরা স্পষ্ট এক কথা বলতে পারি, একটা সিস্টেমের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি। এই দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি, এই দুনিয়ার মধ্যে আমরা স্বাভাবিকভাবে দিনপাত করি, কামাই করি, দিন এনে দিন খাই, আবার বিদায় নেই, অর্থাৎ মৃত্যুবরণ করি। এই সিস্টেমের জন্য নবীজি আমার একটি উত্তম কথা বা নসিহত দিয়ে গিয়েছেন, তুমি যে পজিশনে আছো উঁচুর দিকে না তাকিয়ে তুমি তোমার নিচুর দিকে তাকাও। একবার বলুন না সুবহানাল্লাহ। আপনি একতলা বিল্ডিংয়ের মালিক, আপনি কুঁড়ে ঘরওয়ালার দিকে তাকান। আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক, আপনি 12-র দিকে তাকায়েন না। 12-র দিকে তাকালে আপনার লোভ হবে যে ওর 12 আছে, আমার 13 হইলে ভালো হইতো। ওর 10 বিঘা জমি আছে, আমার আছে 5 বিঘা। আপনি 10 বিঘাওয়ালার দিকে তাকাবেন না, আপনি তাকাবেন যার জমি নাই তার দিকে। আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ওর তো জমিন নাই, আমাকে তুমি কিছু সময়ের জন্য, আমার হায়াতের জন্য এই জমিনের মালিকানা বানিয়েছো, শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক কল্যাণ দান করবেন। আর আমাদের টেন্ডেন্সি, ওর 2টা বাইক আছে, আমার একটা প্রাইভেট কার লাগবে। ও সুন্দর পোশাক পরিধান করে, ওর চেয়ে সুন্দর পোশাক আমি পরিধান করব। ওর এতগুলো গবাদি পশু আছে, আমার গবাদি পশু 1 খামার না 2 খামার ভরে ফেলবো। এই টার্গেট করবেন না। নবীজি আমার বলেছেন দুনিয়ার জিন্দেগিতে পরকালীন পাতেহের জন্য একটি উত্তম শিক্ষা, যে পজিশনে আমরা আছি সেখান থেকে উপরের দিকে না তাকিয়ে শিক্ষার জন্য নিচের দিকে তাকাবো, এবং সেখান থেকে আমরা অনুধাবন করে আল্লাহ শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? কারণ আল্লাহ পাক আমার আপনার তাকদীরে, আমার আপনার নসিবে, আমার আপনার বন্টন নামায় যতটুকুন রেখেছেন, ওটা পেয়ে যদি সন্তুষ্ট প্রকাশ করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, শাকিরিন বান্দা হতে পারি, আল্লাহ পাক ওই অল্পতেই তুষ্ট করে কল্যাণকর দুনিয়া শেষ করে আমাদের আসল কল্যাণের জায়গায় পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে কিছু দায়বদ্ধতা থেকে যায় সামাজিক মানুষ হিসেবে। দায়বদ্ধতাগুলো কেমন? আপনি ধনাঢ্যতা পেয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি স্বাভাবিক দিনপাত করছেন,
এমত অবস্থায় আপনার চারপাশে কেউ যদি না খেয়ে থাকে, কেউ যদি দিন এনে দিন খায়, কেউ যদি কষ্টের মধ্যে দিনপাত করে, কেউ অভাবে পড়ে, কেউ চিকিৎসার জন্য কষ্ট পায়, কেউ যদি না খেয়ে থাকে, পরিধানের বস্ত্র না থাকে, আপনার উপর দায়বদ্ধতা এসে যায় পারিবারিক নয়, সামাজিক কারণ। হাসরের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই। আমি যখন ছিলাম রোগে অজ্ঞান, আমি রোগে ছিলাম, তুমি আমার সেবা করো নাই। মানুষ বলবে, আল্লাহ হাউ টু পসিবল, কেমনে সম্ভব? আল্লাহ বলবেন, কেন দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে? তোমার আশপাশে তার সেবা করলে, তার চিকিৎসা করলে, সেই চিকিৎসা করাটাই আমি আল্লাহকে করার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে দায়বদ্ধতা থেকে যায়, আমি আপনি যে ধনাঢ্যতা অর্জন করেছি, আমার আপনার থেকেও কিছু মানুষ অসচ্ছল আমাদের চারপাশে আছে, তাদের প্রতি তাকানো। তারা আমাদের কাছে চাইবে না, তাদের কাছে গিয়ে তাদের চাহিদাটা মেটানো আমার আপনার দায়িত্ব। সে কখন চাইবে এই জন্য আপনি অপেক্ষা করবেন না, বরং আল্লাহ পাক আপনাকে যতটুকুন দিয়েছেন সেটা নিয়ে আপনি তার কাছে এগিয়ে যাবেন। এটা আপনার আমার নৈতিক এবং ইমানি দায়িত্ব। করবো তো ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে উপরের দিকে নয়, তাকাবো কোন দিকে? নিচের দিকে। এই নিচের দিকে বলতে রাস্তার নিচের দিকে তাকায় হাঁটতে লেগে আবার দেওয়ালের সঙ্গে মাথা খায় না, খাম্বার সঙ্গে মাথা ফাটায়েন না। এই নিচের দিকে তাকানোর অর্থ হচ্ছে, আমার আপনার পজিশন যেমন আছে, সেখানকার নিম্ন স্তরের যারা আছে তাদের দিকে তাকাবো এবং আমার আপনার পজিশনের জন্য শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ পড়েন। বলতে পারেন, হুজুর আমার তো জমি জমা নাই, আমার তো কিচ্ছু নাই। আপনি কোন দিকে তাকাবেন? আপনি তাকাবেন বিকলাঙ্গ একটা মানুষের দিকে, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। যার পা আছে, যার পা আছে সে চিন্তা করে আমার স্যান্ডেল লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার তো স্যান্ডেল নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্যান্ডেল নাই, অভিযোগ তুমি আমার স্যান্ডেল কেনার সামর্থ্য দেও নাই কেন? ঘর থেকে বের হয়ে দেখে একজন ভিক্ষা করতেছে, তার দুইটা পাই নাই। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, স্যান্ডেল নাই, আরজি করতেছে আমার স্যান্ডেল নাই, আমার জুতা নাই। ঘর থেকে বের হয়ে দেখে একজনের দুইটা পাই নাই, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমার জুতা চাই না, তুমি আমার দুইটা পা দিয়েছো, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়ার প্রতি লোভ লালসা, মায়া আকর্ষণ কমিয়ে আখিরাতমুখী জিন্দেগি গঠন করা আমাদের ইমানি দায়িত্ব। করবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে বলেন, মানুষ দুনিয়ার ধোঁকায় পড়ে আছে, এটা ছিল এবং থাকবে। আল্লাহ বলেন, অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, প্রস্তুত প্রত্যেকটা মানুষ, জীবন তাদেরকে প্রতারিত করেছে। এই যে হায়াতে জীবন প্রত্যেকটা মানুষকে প্রতারিত করে দুনিয়ার জিন্দেগির আকর্ষণে মোহিত করে রেখেছে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। মানুষ দুনিয়া ছাড়তে চায় না। এখন যদি বলা হয়, ভাই তোমার মরা লাগবে, আরে মরবো, মরার সময় অনেক বাকি আছে, কোনো চুলদারি পাকে নাই, এখনো মেয়ের বিয়েই দেয় নাই, নাতি নুৎকার মানুষ মুখ দেখি নাই, আগেই মরবো মানে। এই যে দুনিয়ার প্রতি আকর্ষণ, এটা আমাদেরকে মোহিত করেছে, আচ্ছাদিত করে রেখেছে। প্রকৃতার্থে মৃত্যুর সময় যে কোনো সময় ঘনিয়ে আসবে। মৃত্যুর সময়ের কোনো সিকিউরিটি দুনিয়ার মানুষ নির্ধারণ করে না। এটা আজ আসি তো কাল নাই, এখন আসি তো তখন নাই, এক সেকেন্ড আগে আসি তো এক সেকেন্ড পরে নাই। শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, এই যে শ্বাস নিঃশ্বাসের এই কন্ট্রোল, এই নিয়ন্ত্রণটাও আমাদের মাঝে নাই। অথচ আমরা নিয়ত করি এত বছর বাঁচবো, সামনে বছরে ওই কাজটা করব, পরের বছরে মেয়ের বিয়ে দেব, তারপরের বছর ছেলেটার বিয়ে দেব, ছেলেটার বিয়ে দিয়ে আলাদা করে এই সাইডে একটু ঘর তুলে দেব। এমন চিন্তাধারা আমাদের নাই। আল্লাহ ঠিক ওই কথাটাই বলেন, বস্তুত এই পার্থিব জীবন আমাদেরকে প্রতারিত করে রেখেছে, আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। এইগুলো কিচ্ছু নয়, দুনিয়ার সারবারে সবাই চলবে, সবাই চলবে। সবচাইতে চালাক আল কাইয়িস, নবীজি বলেন সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া নয় আখিরাতের পুঁজি অর্জন নিয়ে নিজের দিন কাটায়। জোর গলায় বলুন না সুবহানাল্লাহ। চালাক সেই ব্যক্তি যে দুনিয়ার সম্পদ অর্জন নিয়ে নয়, বরং আখিরাতের সম্পদ অর্জন নিয়ে দিন কাটায়। সে আল্লাহর কাছে সবচাইতে চালাকদের তালিকায় নাম তুলে নেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও পৃথিবীর মানুষ জাতি, তোমরা শুনে নাও, ওয়াদাল্লাহি হাক্কুন,
নিশ্চয়ই আমি আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদা সত্য ওয়াদা, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের যে জীবন দিয়েছি এই পার্থিব জীবন কিছুতেই তোমাদেরকে যাতে করে প্রতারিত না করে, এবং শয়তান যাতে করে তোমাদেরকে কিছু থেকে কিছু দিয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না করে। তার মানে দুইটা জিনিস আমাদের শত্রু, এক হচ্ছে শয়তান, এক সবাই জোর গলায় বলেন এক কি, আর দুই নম্বর হচ্ছে পার্থিব জীবনের মোহ, লোভ লালসা। এই লোভ লালসাটাও এক প্রকারের শয়তান। এই যে লোভ লালসা এটা আমাদের শত্রু, এক প্রকার শয়তান। এটা হচ্ছে নফস, আমাদের চিন্তা, আমাদের শক্তি, আমাদের চাহিদা থেকে এটা উদ্বেলিত হয়, এটা বের হয়। এটাকেও দমন করা লাগবে, ঘোষণা দিচ্ছেন কে? কারণ এই দুনিয়ার জীবনে শয়তান আমাদেরকে বিমোহিত করবে, আমাদের লোভ, আমাদের আকর্ষণ আজকে দুনিয়ামুখী আমাদেরকে করবে। কিন্তু আল্লাহ বলেন দুইটা জিনিস দুনিয়ামুখী করলেও এই দুনিয়ার দাম ইল্লা লাইবু ওয়া লাহওয়া, আমি আল্লাহর কাছে খেল তামাশা ছাড়া কিচ্ছু নাই। একবার বলুন আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়াবেন নাকি আখিরাতের প্রতি? আখিরাতের প্রতি। আল্লাহ পাক পরক্ষণে বলেন ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা দিনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করে এবং পার্থিব জীবনে যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। এ মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, এ মনুষ্য জাতি। আল্লাহ বলেন দুনিয়ার জীবন আমি আল্লাহর কাছে খেল তামাশা। আর কিছু মানুষ এখানে আছে এই কথাটাকে খেল তামাশা বলে আখ্যা দেয়। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি আমি আল্লাহর কাছে খেল তামাশা, আর কতিপয় মানুষ আছে তারা বলে এই কথাটাই খেল তামাশা। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ বলেন তাদের সঙ্গ তোমরা ত্যাগ করো। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, এই কথা যারা বলবে যে আল্লাহর কথাটাই খেল তামাশা, তোমরা তাদের সাথেই চলো না, তাদের সঙ্গ বর্জন করো। তার মানে যারা দুনিয়ামুখী হবে, পরকাল বিমুখ হবে যারা, তাদের সাথে মেশা যাবে না, এই ঘোষণা দিচ্ছেন কে? আপনি চিন্তা করে দেখেন আমার আপনার পজিশন আজকে কোথায় আছে? আমার আপনার পজিশন কি দুনিয়ামুখী নাকি আমার আপনার পজিশন আখিরাতমুখী? চক্ষু বন্ধ করেন, আপনি রাত্রিবেলা শয়ন কক্ষে গিয়ে শুয়ে পড়েছেন। আপনি শুয়ে চক্ষুটা বন্ধ করে 5 থেকে 10টা মিনিট নিজেকে সময় দেন। চক্ষু বন্ধ করে আপনি চিন্তা করেন সারাটা দিন, সকালে প্রত্যুষে আমি ঘুম থেকে উঠেছি, সারাদিন আমি কল্যাণের কি কি কাজ করেছি, আমি সারাদিনে কতটা বাজে কাজ করেছি, কতটা হিংসা করেছি, কতটা মানুষের নামে নিজের মনে মনে খারাপ ধারণা করেছি। একদিন নয়, আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, দেখি তো গত সপ্তাহে কতজনকে নিয়ে অন্যায় করেছি, আমি কি কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি। আরে নিজের দর্পণে, বিবেকের দর্পণে আপনি তাকান, আপনার সব আমল নামা আপনি নিজেই দেখতে পারবেন। কি কথা বলেন, ঠিক কি না? আপনি চক্ষু বন্ধ করেন, আপনার চরিত্র কেমন আপনি সবচাইতে ভালো জানেন। পাশের জন্য কেউ টের পাবেন না, আমরা কেউ টের পাবো না। এই যে পাশে গায়ে গা, কাঁধে কাঁধ মিলিয়ে আছি, একসঙ্গে চলছি ফিরছি, সংসার করছি, অর্থাৎ একসঙ্গেও যদি আপনি থাকেন, আপনার মনের খবর পাশের জন কিচ্ছু বলতে পারবে না। আমার মন আপনার মন কেমন সবচাইতে ভালো জানি পৃথিবীর মধ্যে আমি আপনি নিজেই। এ আল্লাহ তো ভালো জানেনি, আল্লাহু আ'লাম, সবচাইতে ভালো জানেন, সেটা পরের বিষয়। দুনিয়ার মধ্যে আমার আপনার পজিশন কয় নম্বর, আমি আপনি কত নম্বরের ভালো, পাশের জন বলবে না, মানুষ বলবে না, কে কি বললো বাজে কথা বলুক না, নিজের কথা নিজের কাছে প্রশ্ন করেন আপনি ভালো নাকি মন্দ, নিজেই উত্তর দিবে না আমি ভালো, না রে আমি মন্দ। এজন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। আজকে গিয়ে আমলটা করবেন, যখন শয়ন কক্ষে যাবেন, রাত্রিবেলা শুয়ে পড়েছেন, একটু ফ্ল্যাশব্যাকে যাবেন চক্ষু বন্ধ করে 5 থেকে 10 মিনিট। আমি আমার জীবনে এই পর্যন্ত এসেছি, আল্লাহ যদি এখন দাঁড় করায়, তোর মরণ হয়ে গেল বান্দা, তুই দাঁড়া, একটু হিসাব দিয়ে বল যে তুই ভালো নাকি মন্দ। যদি বুকে হাত দিয়ে বলতে পারে আমি ভালো, তাহলে আপনি জান্নাতে যাবেন, আশা করতেই পারেন। আর যদি বলেন না আল্লাহ এমন কোনো আমল করি নাই যে জান্নাতে যেতে পারবো, তাহলে আপনি আপনার বিচারটা নিজে আগে করেন, তারপরে আল্লাহর কাছে দায় দেন। আপনি জান্নাতের উপযুক্ত কিনা, ভালো মানুষ কিনা, আর আরেকজনকে বলার আগে নিজের কাছে প্রশ্ন করেন। এই নো দাই সেলফ, আগে নিজেকে জানুন। আমি কি ভালো,
নিজের থেকে প্রশ্নের উত্তর নিয়ে দেখেন। আপনি যদি ভালো বলে আপনার বিবেকের কাছ থেকে, আপনি ভালো, আর আপনার ভিতর থেকে যদি না আসে, না আমি এখনো ভালো হতে পারিনি, তবে ভালো হওয়ার প্রক্রিয়ায় আছি, আপনি এখনো ভালো হন নাই। কি কথা বলেন, ঠিক কি না? আমার সঙ্গে কি আপনারা একমত? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ে না আমিন। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরক্ষণে বলেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে তা হতে কিছু দান করব। আল্লাহ বলেন, কেউ যদি দুনিয়া থেকে কিছু চায়, আল্লাহ আমার এই দাও সেই দাও, আল্লাহ বলেন কিছু না কিছু আমি আল্লাহ তাকে দেই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কিছু না কিছু তাকে দেয়। দেওয়ার পরে যে ব্যক্তি পরকালের প্রতিদান কামনা করে, আল্লাহ দুনিয়াতে আমি আমলটা করলাম, আমার কিছু দিও না দুনিয়ায়, আমি কষ্ট করি, ক্লে থাকি, অভাবে থাকি, অনটনে থাকি, আল্লাহ দুনিয়ায় কিচ্ছু চাই না, তুমি আমারে নাজাত দিও আর জান্নাত দিও। আল্লাহ বলেন আমি তাকে তা হতেই প্রদান করব, কারণ সে দুনিয়া চাই নাই, চাইছে আখিরাত। আর আল্লাহ বলেন খায়রুল লাকুম, আর আখিরাত তো তোমাদের জন্য উত্তম বাসস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। অচিরেই আল্লাহ বলেন ভেরি সুন, আমি ওই সমস্ত বান্দাদের যারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের অফুরন্ত পুরস্কার দিয়ে ভূষিত করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে, নিজের অবস্থানকে নিয়ে সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলেন না, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অচিরেই এমন পুরস্কার দেব সে কল্পনাও করতে পারে নাই। এই পুরস্কার আল্লাহর কাছে আছে। অতএব আমরা যারা সমবেত, আমরা নিয়ত করব যে না, দুনিয়ার প্রতি আকর্ষণ আমরা দেখাবো না, কারণ দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদের আল্লাহ দেখাই নাই। আল্লাহ বলেছেন এটা খেলতামাশা, মরিচিকা, কিছুই দাম নাই। অতএব দুনিয়ার এই সিস্টেমে আমরা আসি, সিস্টেম মতো চলবো, কিন্তু আমরা চিন্তা করব আমাদের আসল বাড়ি জান্নাত, আমরা জান্নাতে গিয়ে থামবো ইনশাআল্লাহ। দুনিয়ার আকর্ষণ ছেড়ে দেন ভাই, পা দুইটা বাড়াই দেন, আমি হাত দিয়ে ধরে বলি যে দুনিয়ার আকর্ষণ আমাকে আপনাকে কোনো রকম কল্যাণ দিতে পারবে না। এই দুনিয়ার আকর্ষণ আমাকে আপনাকে কোনো রকম কল্যাণ দিতে পারবে না। সামনে দিনে আসবে এই দুনিয়ার আকর্ষণের প্রধান দুইটা আরো বস্তু। এক নম্বর হচ্ছে সন্তান, আর দুই নম্বর হচ্ছে সম্পদ। এক নম্বর সন্তান, আর দুই নম্বর সম্পদ। এই দুইটা আবার পরীক্ষার বস্তু। আমি আমার সন্তান কিনি, আমি আমার এই অল্প বয়সে আমার সন্তান কিনে যতটুকুন দৌড়ঝাঁপ করছি, এই 3 মাস আমি টের পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি তো চিকিৎসা করতে করতে এক পর্যায়ে গিয়ে আমার ক্যাপাসিটি শেষ, আল্লাহর পক্ষ থেকে যতটুকুন। ঠিক সেই সময় আপনাদের এই অত্র মসজিদের সভাপতি সাহেব, তিনি তার তত্ত্বাবধানে এখন আমার সন্তানের চিকিৎসাটা হচ্ছে ঢাকাতে আলহামদুলিল্লাহ। তবে অবস্থাটা এখনও আশানুরূপ ফলাফল হয়নি, তার রোগ এখনও শনাক্ত করা যায়নি। যতগুলো পরীক্ষা বাংলাদেশে হয়েছে এখনও পর্যন্ত রোগ শনাক্ত হয়নি, কিন্তু শরীরের অবস্থা বেশি ভালো না। গত পরশু দিনও রক্ত দেওয়া লেগেছে শরীরে, রক্ত আর তার শরীরে অবস্থান করছে না, মানে রক্ত ভেঙে যাচ্ছে ভেতরে। কী কারণে, কারণটা এখনও ডাক্তাররা বের করতে পারেনি। 3টা পরীক্ষা দিয়েছে, এটা দেশে নেই, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পরীক্ষাটা আছে। গতকালকে সেই নমুনাগুলো ওই দেশে পাঠানো হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট আসবে, 2টার আসবে 7 দিন পরে, আর একটা রিপোর্ট আসবে 1 মাস পরে। যদি এই 3টার মধ্যে রোগ নির্ণয় করা যায় তবে চিকিৎসা হবে, আর রোগ নির্ণয় না করা গেলে সম্ভবত দেশের বাইরে কোথাও নিতে হবে। তো আল্লাহ পাক রোগ দিয়েছেন, এটাও পরীক্ষার মাধ্যম। কোনো সন্দেহ আছে? মাঝে মধ্যে বুকে সাহস পায়, বল পায়, না রে এটা তো আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ না যারে বেশি ভালোবাসেন তারে বেশি পরীক্ষা করেন। মাঝে মধ্যে আশ্বস্ত হই, বুক সাহসী হই। আবার মাঝে মধ্যে পিতা তো সন্তানের খারাপ লাগা দেখে, যে কোনো পিতার খারাপ লাগবে, এটা মানবিক কারণ। আল্লাহ পাক যেন আমার সন্তান সহ যারা অসুস্থ আছেন সকলকে শেফায়ে কামেলা আজলা নসিব করে, পড়ে না আমিন। আর এই কল্যাণের কাজে যারা এগিয়ে এসেছে আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দিয়ে যেন দুনিয়া এবং আখিরাত সাজিয়ে দেয়, পড়ে না আমিন। বর্তমানে একটা ফিতনার কথা বলে শেষ করি। এই যে বর্তমান রিসেন্ট যুবকরা বিশেষ করে জানে, এআই একটা ফিতনা বের হয়েছে। এআই এত পরিমাণে এটার ভিডিও তৈরি করা হচ্ছে যে একটা মানুষের কণ্ঠকে হুবহু নকল করা হচ্ছে, তার শরীরকে হুবহু নকল করা হচ্ছে। কথা বলে শেষে বলতেছে না, ও আপনারা এআই এর ফিতনায় পড়েছেন। এআই ভালো জিনিস নয়, এআই হচ্ছে নব্য একটা দাজ্জালি ফিতনা, এটা জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা কিয়ামতের সময় চলে এসেছে। এই এআই ফিতনা থেকে আপনারা দূরে থাকেন। শেষে বলতেছো আমি তো এআই। এই ফিতনায় যুবকরা পড়বা না। এই ভিডিওটা তৈরি করে নবীজি বলেন, কেউ যদি
কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় কোনো তসবির, কোনো মানুষের অবয়ব আকৃতিটা তৈরি করলো, যদি সে সেখানে আত্মা দিতে না পারে, জান দিতে না পারে, জাহান্নামে যাওয়ার জন্য ওটা তার যথেষ্ট হবে। অপ্রয়োজনে এক কথায় কোনো ভিডিও ধারণ, কোনো ছবি তোলা, এমনকি এআই দিয়ে ভিডিও মেক করা, এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি সম্পূর্ণভাবে নাজায়েজ হয়ে যায়। অতএব যুবক যারা আছো বন্ধুগণ, এআই দিয়ে কোনো রকম বিভ্রান্তিমূলক তথ্য আমরা সামাজিক মাধ্যমে প্রচার করব না। হিম্মত নিয়ে বলো তো ইনশাআল্লাহ। এই এআই ফিতনা এমন একটা ফিতনা, যারা বসে না মোবাইল কম্পিউটার, যারা কম বসে, তাদের সামনে দেখাবেন হুবহু আমি এমন একটা কথা বলতেছি, যেটা কথাটা আমি বলবো এটা অসম্ভব ব্যাপার, এআই দিয়ে বানানো যাচ্ছে। বানিয়ে যদি একজন মানুষকে দেখানো যায়, সে বিশ্বাস করে নেবে কি রে, রিয়েলিস্টিক, একদম বাস্তবের মতোই। তাহলে বাস্তবতা আর এই যে কাল্পনিক কোনো পার্থক্যই থাকলো না। তাহলে দুনিয়াটা কত কঠিন একটা সময় আমরা পার করছি, চিন্তা করে দেখেছেন? একটা মানুষ একটা মানুষকে হত্যা করেছে, ভিডিও তৈরি করা যাচ্ছে ওই হত্যার ডুপ্লিকেট, যে আরেকজন মানুষকে দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত ফিতনা থেকে, এই এআই ফিতনা থেকে যেন হেফাজত করে, বিশেষ করে পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।